আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছেন? যারা নতুন সৌদি আরবে আসেন, এসির কাজ করতেন চান, তাহলে আমি মাদ্রাসাতে কাজ করি, এসির কাজ করি। অনেকে ছাদের উপরে আইলে মাথা গোলাই যায় যে কোন রুমের এসি কীভাবে করবো। অনেকগুলো এসিতে কোনো নাম্বার দেওয়া থাকে না। যে এই বিল্ডিংটাতে আমি আছি এখন, এটা 3 তলা বিল্ডিং। এখন আপনি কিভাবে বের করবেন? এই যে দেখেন, 3টা পাইপ একসাথে আছে। এখন 3 তলার 3টে এসি, তো কীভাবে এগুলো বাইর করবেন? এগুলো বাইর করতে হলে আপনি আগে নিচে কোন রুমের সমস্যা এটা দেখতে হবে। সেম উপরে আসতে হবে। উপরে আসার পরে যে রুমের সমস্যা এই বরাবর উপরে আসলে এন 3টা পাইপ, 3টার ভিতরে যে কোনো একটা নিচের তালার, একটা হলো যে মধ্যম তালার, আর একটা হলো উপরের তালার। এখন তিনোটা আপনি যদি পাওয়ার সাপ্লাই আছে কিনা চেক করেন, তাহলে যেটাতে পাওয়ার সাপ্লাই থাকবো এটাতে সমস্যা। আবার অনেক সময় দেখা যায় যে যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে এসি তো অটোমেটিকলি চালু হয়ে যায়। কন্ট্যাক্টার, ক্যাপাসিটার এগুলোর যদি সমস্যা থাকে তাহলে এসি চালু হবে না। তাহলে আপনার পাওয়ার সাপ্লাই দেখতে হবো। দেখার পরে উপরে আসলে তারপরে আপনার কাজ করতে পারবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দিব, এসির কাজের বিভিন্ন কাজের ভিডিও দিব, সমস্যা নাই। যারা কম বোঝেন শিখতে পারবেন, এবং কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, সমস্যা নাই। যেতটুকু হেল্প করার এতটুকু করতে পারবো, সমস্যা নাই। যেই কোনো অনেকে এখানে অনেকগুলো আছে, প্রায় 100-র কাছাকাছি। তো সবাই উপরে আসলে মাথা গোলায় যায় যে আমি কোন এসির কাজ করবো, কোনটা খারাপ, মানে খুঁজে বাইর করতে অনেকটা কষ্ট হয়ে যায়। কারণ কি, এখানে কোনো নাম্বার দেওয়া থাকে না। সমস্যা নাই, সব রকমের ভিডিও দিব, কীভাবে গ্যাস চার্জ করে, কন্ট্যাক্টার চেঞ্জ করে, এবং কি বা কোন সমস্যা হতে পারে এগুলা কীভাবে বাইর করতে হয়, সব রকমের ভিডিও দিব। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকবেন।